নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে পাক খতম করতেন তখন সেখানেই থেমে যেতেন না, বরং তৎক্ষণাৎ পুনরায় কোরআন শুরু করে দিতেন। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শেষকে এর শুরুর সাথে জুড়ে দিতেন। এই প্রসঙ্গে একটি রাওয়ায়েতে বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে হাজির হয়ে আরজ করল যে আমি খুব দ্রুত কোরআন মজিদ পড়ে ফেলি এবং এক রাতেই পুরা কোরআন সম্পন্ন করে ফেলি। এর উপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন। তিনি বললেন, আমার কাছে এর চেয়েও বেশি উত্তম হলো যে আমি সূরা বাকারা এবং সূরা আল ইমরান ধীর স্থিরভাবে চিন্তা ভাবনার সাথে পাঠ করি, এর পরিবর্তে যে আমি অত্যন্ত দ্রুত পুরো কোরআন খতম করে ফেলি। এই ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয় যে কোরআন মজিদের তেলাওয়াতে গতির চেয়ে বেশি গুরুত্ব হলো গভীর চিন্তা, তাদাব্বুর, ধীর স্থিরতা এবং বুঝ জ্ঞান হাসিল করা। কোরআনে পাক দ্রুত পড়ে ফেলা, না থেমে এর অর্থের দিকে খেয়াল না করে খতম করা কাঙ্ক্ষিত পদ্ধতি নয়, বরং কোরআনে মজিদের তেলাওয়াত প্রশান্তি, আদব এবং মনোযোগের সাথে করা উচিত, যাতে হৃদয়ে এর প্রভাব পড়ে এবং মানুষের কর্মে পরিবর্তন আসে। এই আলোচনার সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই ব্যক্তিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোনিবেশ করালেন। তিনি বললেন যে যখন তুমি কোরআনে মজিদের শেষ সূরা সম্পন্ন করবে তখন তাকেই শেষ বানিয়ে দিও না, অর্থাৎ এখানেই সিলসিলা খতম করে দিও না, বরং তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পুনরায় শুরু করো, অর্থাৎ সূরা ফাতিহা তেলাওয়াত করো এবং এভাবে কোরআনকে পুনরায় আরম্ভ করো। এই আমলের উদ্দেশ্য হলো কোরআনের শেষকে এর শুরুর সাথে মিলিয়ে দেওয়া এবং এভাবে খতমে কোরআনের একটি সুন্দর ও মাসনুন পদ্ধতি অনুসরণ করা। খতমে কোরআনের সঠিক পদ্ধতি হলো এই যে যখন আপনি সূরা নাস সম্পন্ন করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত হয়ে যাবে, তখন সেখানে থেমে কোরআন বন্ধ করবেন না, বরং তখনই পুনরায় সূরা ফাতিহার দিকে ফিরে যাবেন। পুরো সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এরপর সূরা বাকারার শুরুর আয়াতগুলো পড়বেন যতক্ষণ না মুফলিহুন পর্যন্ত পৌঁছান। এখান পর্যন্ত তেলাওয়াত করার মাধ্যমে খতমে কোরআনের প্রথম আমলটি সম্পন্ন হয়। আর যদি নামাজে খতম করেন তখন সূরা নাস শেষ করে আবার সূরা বাকারা থেকে শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও রওয়ায়াত রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসের তেলাওয়াতের পর সূরা ফাতিহা পড়তেন, তারপর সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন এবং এরপর মজলিস থেকে উঠতেন। এ থেকে জানা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে কোরআনের পর তৎক্ষণাৎ নতুন খতমের সূচনা করে দিতেন, যেন কোরআনের সাথে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হতে না দেন। সুতরাং খতমে কোরআনে সব থেকে প্রথম কাজ এটাই যে আমরা খতমে কোরআনের সঠিক ও মাসনুন পদ্ধতি অবলম্বন করি, সূরা আন-নাসে এসে কোরআন বন্ধ না করি এবং সূরা ফাতিহা থেকে পুনরায় শুরু করি এবং সূরা বাকারার শুরুর আয়াত তেলাওয়াত করি। এটাই সেই প্রথম আমল যা খতমে কোরআনের মুহূর্তে আমাদের অবশ্যই করা উচিত, কারণ এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে প্রমাণিত। সম্মানিত দর্শকবৃন্দ, খতমে কোরআনের পর দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাসনুন আমল হলো দোয়া করা। এটি এমন এক আমল যাকে অধিকাংশ মানুষ সাধারণ মনে করে, উপেক্ষা করে, অথচ প্রকৃতপক্ষে এটাই সেই মুহূর্ত যা কবুলিয়তের বিশেষ সময়ের মধ্যে গণ্য হয়। সব থেকে আগে তো সেই দোয়া অবশ্যই পড়া উচিত যা সাধারণত কোরআনে পাকের শেষে লেখা থাকে। এই দোয়া খতমে কোরআনের সাথে সামঞ্জস্য রেখে সংকলিত হয়েছে এবং এতে কোরআনের বরকত, হেদায়েত এবং মাগফিরাতের দোয়া শামিল থাকে। এই দোয়া পড়ার পর শুধু এর উপরই ক্ষান্ত হবেন না, বরং নিজের ভাষায়, যে ভাষায় আপনি আল্লাহর সাথে কথা বলেন, প্রাণ খুলে দোয়া করুন, কারণ এই মুহূর্তটি অত্যন্ত মূল্যবান। হাদিস শরীফ থেকে এই কথা প্রমাণিত যে খতমে কোরআনের সময় দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন কোরআনে পাক সম্পন্ন করতেন তখন সবাইকে একত্রিত করতেন, তারপর সম্মিলিত দোয়া করতেন। এই থেকে জানা যায় যে খতমে কোরআন কেবল তেলাওয়াত শেষ হওয়ার নাম নয়, বরং এরপর দোয়া করাও সুন্নত। এটি এমন এক সময় যখন রহমতের দরজাগুলো খোলা থাকে এবং বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন।
হাদিসে এটাও এসেছে, যে ব্যক্তি রাতের বেলা কোরআন পাক খতম করে তার জন্য ফেরেশতারা সকাল পর্যন্ত দোয়া করতে থাকে, আর যে দিনের বেলা খতম করে তার জন্য সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়াতে মগ্ন থাকে। একটু চিন্তা করে দেখুন, যখন স্বয়ং ফেরেশতারা দোয়ায় শামিল হয়ে যান, তখন সেই সময়ের দোয়া কতটা শক্তিশালী এবং কবুলযোগ্য হবে। তাই খতমে কোরআনের সুযোগে দোয়াকে কখনো তুচ্ছ মনে করবেন না, বরং একে একটি মহান নেয়ামত জেনে পূর্ণ গুরুত্বের সাথে আদায় করুন। দোয়ার পদ্ধতি অত্যন্ত সহজ এবং হৃদয়ের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। উত্তম হলো আপনি আপনার পরিবারের সদস্যদের একত্রিত করে নিন, চাই তারা ছোট হোক বা বড়, সবাইকে জমা করুন। তারপর হাত তুলে আল্লাহর দরবারে বিনয়ের সাথে দাঁড়িয়ে যান। সব থেকে প্রথমে দরুদে পাক পড়ুন, কারণ দরুদে পাক দোয়া কবুল হওয়ার মাধ্যম। এরপর যদি আপনার আরবি দোয়াগুলো মুখস্থ থাকে তবে সেগুলো পড়ুন। সূরা ফাতিহা তেলাওয়াত করে নিন এবং যেসব মাসনুন দোয়া জানা আছে সেগুলিও শামিল করুন। এরপর নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন, এভাবে আরজ করুন, হে আল্লাহ, এই সব কিছু তোমার তৌফিকেই সম্ভব হয়েছে। যদি তুমি আমাকে শক্তি না দিতে তবে আমি কোরআনে মজিদ সম্পন্ন করতে পারতাম না। হে আমার মালিক, যদি তেলাওয়াতে কোনো ভুল ত্রুটি বা বেয়াদবি হয়ে থাকে তবে তোমার রহমতের সদকায় মাফ করে দাও। তারপর আল্লাহ যে সওয়াব দান করেছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া হিসেবে পেশ করুন। যদি দোয়া করার ব্যক্তি পুরুষ হয় তবে পুরুষবাচক শব্দে, আর নারী হলে সে তার নিজের ঢঙ্গে এই দোয়া করবে। এরপর পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন এবং সওয়াব পৌঁছান। বিশেষ করে আপনার মৃত বাবা মা, আত্মীয় স্বজন এবং সকল মৃত ব্যক্তিদের এই সময়ে অবশ্যই স্মরণ রাখবেন। খতমে কোরআনের এই মুহূর্তটি মৃত ব্যক্তিদের জন্য একটি মহান উপহার হতে পারে। এর সাথে সাথে নিজের ব্যক্তিগত দোয়াগুলোও চান। যদি কোনো পেরেশানি থাকে, কোনো সমস্যা থাকে, কোনো অসুস্থতা থাকে, রিজিকের অভাব থাকে বা মনের কোনো বোঝা থাকে, তবে সব কিছু এই সময়ে আল্লাহর সামনে পেশ করে দিন, কারণ এটি কবুলিয়তের সময়, এটি মকবুল হওয়ার মুহূর্ত। অন্য একটি রওয়ায়েতে এসেছে যে, যে ব্যক্তি রাতের বেলা কোরআনে পাক খতম করে ফেরেশতারা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করে, আর যে দিনের বেলা খতম করে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। সম্মানিত দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই, কোরআন খতম করা মানে কোনো পবিত্র সম্পর্কের শেষ নয়, বরং এটি হলো দয়াময় আল্লাহর সাথে এক নতুন পথ চলার শুরু। আমরা তো সেই নবীর উম্মত যিনি শিখিয়েছেন কোরআনকে কখন বিদায় জানাতে নেই, কখনো বিদায় জানাতে নেই, বরং শেষ সূরা পড়ে আবার প্রথম সূরা থেকে শুরু করে দিয়ে বলতে হয়, হে আল্লাহ, আমি তোমার কালাম থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাই না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে সুন্নাহর কথা জানলাম তা যেন শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এবারের রমজানে যখন আপনি শেষ সূরাটি পড়বেন তখনই কোরআনকে বন্ধ করে দেবেন না, বরং পুনরায় সূরা ফাতিহা পড়ে আপনার রবের সাথে নতুন করে মিতালি শুরু করবেন। আর সেই কবুলিয়তের মুহূর্তে নিজের জন্য, নিজের মা বাবার জন্য এবং পুরা উম্মার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। কে জানে আপনার সেই এক ফোঁটা চোখের পানিই হয়তো পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় দর্শক, এই মহিমান্বিত বার্তাটি যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে তবে একটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে এই সুন্দর সুন্নাহটি জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো এমন কারো কাছে এই আমলটি পৌঁছে দেবে যিনি এতদিন এটি জানতেন না, আর তার আমলের সওয়াব ইনশাআল্লাহ আপনার আমলনামাতেও যুক্ত হবে। আপনি কি ইতিপূর্বে এই মাসনুন পদ্ধতিটি জানতেন? অথবা এই রমজানে আপনি কততম খতম সম্পন্ন করতে যাচ্ছেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবন ও কবর আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।